আল্লাহ যেমন সমান করে সৃষ্টি করছে দাফনটাও করা সমান কইরা, কিন্তু এর মাঝখানে যে আমরা কিছু কীর্তিকাণ্ড করি, টাকার অহংকারী হইয়া, শক্তির অহংকারী হইয়া, এমনকি পাওয়ারের অহংকারী হইয়া, এটা কি আল্লাহ দেখে না? কথা বলেন না, দেখে কি না? তাহলে আপনার আমার উচিত, আপনাকে আমাকে একদিন কবরে যেতে হবে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তুমি, তৈরি রেখো কবরের মাল সামান, একদিন আমারি নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা বলেন? এই আমার জঙ্গুয়ার এলাকার বাবাজিরা, আল্লাহ কোরআনে বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষ, কিসের তো অহংকার করো? যাই কিছু তুমি করো না কেন দুনিয়ার জমিনে, আমি আল্লাহ তোমার কার্যক্রমগুলো দেখে রশিটা লম্বা করে ছেড়ে দিয়েছি। তুমি উঠতেই থাকো, চলতেই থাকো। যেদিন আমি আমার রশি ধরে টান দেব, টান দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি আমার কাছে চলে আসতে হবে। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোমাকে আটকায়া রাখবে। কথা ঠিক নেই? কেননা তার কারণ হইল মিনহা খলাকনাকুম, তোমাদেরকে উহা হইতে সৃষ্টি করা হয়েছে। মিনহা আই মিনাল আরদে আই মিনাত তুরাবে, তাফসীর আছে এই জমিন থেকে, এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আবার এই জমিনে এই মাটিতে আবার তোমাদেরকে মিশিয়ে ফেলা হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে যখন হাসরের মাঠ কায়েম করা হবে, ওই কঠিন ময়দানে এই জমিন থেকে, এই মাটি থেকে তোমাদের সবাইকে বীজের ন্যায় বের করা হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ধনী বলেন, গরিব বলেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যাই কিছু বলেন, এই যে মানুষগুলো বিধর্মী, যারা হিন্দু আছে তারা মারা গেলে আগুন দিয়া পুড়ে ফেলে, পুড়ে কিনা? তারা মনে করে কি আগুন দিয়া ফুইরা লাইলে একবারে স্বর্গে, একবারে কি আল্লাহ আর তাদেরকে মাটি থেকে বের করতে পারবে না। এটা হচ্ছে চরম বোকামি। এটা হচ্ছে কি চরম বোকামি। আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকেও মানুষকে বের করতে পারে, মাটি থেকেও মানুষকে বের করতে পারে, আগুন থেকেও মানুষকে বের করতে পারে। একটা কথার ব্যাখ্যা কেন বুঝো না? ও আমার হিন্দু ভাইয়েরা, তোমরা নিজেদের ধর্মটাকে তোমরা নিজেদের মতো করে চালাইতেছো এখনো। না না, আল্লাহ তো বলেছেন তোমাদেরকে এই জমিন থেকে সৃষ্টি করা হয়েছে। আগুন জ্বালাইলেও এই জমিনেই জ্বালাও, ফুরলেও এই জমিনেই ফুরো, আবার ফালাইলেও এই জমিনেই ফালাও। আল্লাহর আইন হইল ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, কিয়ামতের ময়দানে আগুন
দাও আর পানিতে মিশে যাক, যেখানেই যাক না কেন এটা তো জমিনে, ঠিক কিনা কোন? এটা তো জমিনে। এই জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবাইকে বীজের ন্যায় বের করবে। মাইকটা একটু বাড়াই দেন, আটো জোরে কর না, ঠিক নেই। তাইলে বাঁচার কোন উপায় আছে? সর্বপ্রথম স্টেজ হইল মরণ। মরণ থেকে বাঁচার কোনো উপায় নাই। কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো যে আমি মরণ থেকে বেঁচে যাব, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। আল্লাহ পাক বলেন ইন্নামা নুমলি লাহুম, কে আসো তোমরা বাঁচার জন্য চেষ্টা করছো, বাঁচতে পারবা না, ঠিক নেই? অন্য জায়গায় আল্লাহ বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ, এইটা কমেন। আপনারা যদি মনে করেন যে বলে মুজাহিদি বেককল, তাহিরি বেককল, মাইকের ব্যাপারে সবচেয়ে বড় বেককল আপনারা, এটা মনে করতে হইব। আপনি আমার কণ্ঠ খাইতে পারবেন, এটা করতে পারবেন না, ইকো না, আপনি মাইক দিবেন, মাইকটা দিবেন, মাইক দিবেন কি মাইক, এটা দিয়ে ক্ষতি, এটা দিয়ে ক্ষতি। মাইক দেন, মাইকের পাওয়ার বাড়াই দেন, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ, তুমি যদি বাঁচার জন্য একটা বাঁশের কেল্লার ভিতরে লুকিয়ে থাকো অথবা লোহার পিঞ্জিরার ভিতরে লুকিয়ে থাকো, এমনকি মাটির নিচে গর্ত করেও যদি তুমি ব্যাংকার করেও লুকিয়ে থাকো, এমনকি পানির নিচে লুকিয়ে থাকো, অক্সিজেনের মাধ্যমে যে কোনো জায়গায় তুমি বাঁচার জন্য যদি লুকিয়ে থাকো, একটা কথা মনে রাখতে হবে ও দুনিয়ার মানুষ, তোমার কাছে মরণ মালিকুল মউত আজরাইল পৌঁছে যাবে, ঠিক নেই? কোন জায়গায় লুকায় থাকার মতো কেউ নাই, কোন জায়গায় বাঁচার মতো ব্যবস্থা নাই। তার একটা এক্সাম্পল দিচ্ছি বাবা, এমন কোন জায়গা চিনি যে জায়গা আমার আল্লাহ দেখে না? কথা কন না কেন? আছে? তাহলে এমন কোন জায়গা চিনি মালিকুল মউত আজরাইলের নজরে নাই? আছে নাকি? মুফাসসিরিনে কিরাম লেখেন তাহতা সারা থেকে লামাকান পর্যন্ত হযরতে মালিকুল মউত আজরাইল আলাইহিস সালামের জন্য একটা প্লেটের মতো, প্লেট বুঝেননি? প্লেট, আপনি খানা খাইতে বসছেন, দস্তরখানা বিছাইলেন, প্লেটটা সামনে রাখলেন, প্লেটে খাবার নিলেন, তরি তরকারি নিলেন। আমি জিজ্ঞেস করি, আপনি যে প্লেটের সামনে বসছেন, আপনার হাত দিয়ে প্লেটের চতুর্দিকে ধরতে কি কোনো সমস্যা হয়? আপনি কি সব জায়গায় ধরতে পারেন কি পারেন না? না কোনো জায়গায় কোনো শর্ট আছে নাকি যে এখানে আমি লাগাল পাই না, নাগাল পাচ্ছি না, ধরা সম্ভব না? সব জায়গার এই প্লেটটার চতুর্দিকে আপনি আমি সুন্দরভাবে ধরতে পারি, প্লেট থেকে খাবার খাইতে পারি, কোনো অসুবিধা হয় না। মালিকুল মউত আজরাইলের সামনে আপনি আমি সহ কিয়ামত পর্যন্ত সমস্ত সৃষ্টি আজরাইলের সামনে মওজুদ আছি। আজরাইল আলাইহিস সালাম জায়গায় তাইকা সবকিছু ধরতে পারে, সবকিছু স্পর্শ করতে পারে। হাদিস শরীফে আসছে একজন মুমিন মুসলমানের ঘরের ভিতরে হযরতে আজরাইল আলাইহিস সালাম দৈনিক 40 বার নজর করে। কয়বার? দৈনিক 40 বার নজর করে। আর যায় মানুষগুলো আছে, প্রত্যেকটা মানুষের প্রতি আজরাইল আলাইহিস সালাম দৈনিক 20 বার এক একটা মানুষের দিকে নজর করে। বাঁচার কোনো উপায় আছে নি? কথা বলেন না, বাঁচার কোনো উপায় আছে নি?
বাঁচার কোনো উপায় নাই। কেননা আপনাকে আমাকে চিন্তা করতে হবে, হায় হায় এই শক্তি ক্ষণস্থায়ী, এই পাওয়ার ক্ষমতাও ক্ষণস্থায়ী, এটা আমার জন্য স্থায়িত্ব নয়। কেননা আল্লাহ পাক বলেছেন, এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে যতদিন থাকবা আমার বন্ধু হইয়া থাকবা, যতদিন বসবাস করবা আমার বন্ধু হইয়া বসবাস করবা, যখনই তোমার মরণ হবে আমার অলি হইয়া মরবা, আমার বন্ধু হইয়া মরবা, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। ওরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মরণ যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের খেলা, মাগরিবেতে ডুবে যাবে গো। বড় পাতা গরমে জ্বলে কুশল করায়া, তিনখানে কাপড় পরাই দিবে গো, ঠিক কিনা বলেন? বড় পাতা গরমে জ্বলে গোসল করায়া, পাঁচখানে কাপড় পরাই দিবে গো তোমার জনমের লাগিয়া, জনমের লাগিয়া, মাগরিবেতে ডুবে যাবে গো। কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মরণ যেদিন ডাকবে তোমায় সকাল সন্ধ্যা বেলা, মাগরিবেতে ডুবে যাবে গো তোমার এই জীবনের খেলা, এই জীবনের লীলা, মাগরিবেতে ডুবে যাবে গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। মোহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি, জোরে বলেন জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোন দিন জানে ডাকাশিবে ওই কবরে যাইতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, জোরে বলে জোরে, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমার ভাইয়েরা, মরণের পরে প্রথম স্টেজটা কোথায়? প্রথম স্টেশন হচ্ছে কবর, ঠিক নি? প্রথম স্টেশন হচ্ছে কবর। এই কবরের জগৎটাকে বলা হয় আলমে বরজখ, অর্থাৎ পরজগৎ। কোন জগৎ? পরজগৎ। দুনিয়ার জগৎ থেকে ছেড়ে দিয়ে ট্রান্সফার হইয়া আপনি আমাকে চলে যেতে হবে কবরের জগতে। এই কবরের জগতে আযাব আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই কবর তাকে রেহাই দিবে যার ঈমান থাকবে এবং নেক আমল থাকবে। যার ঈমান থাকবে না, নেক আমল থাকবে না, কবর তারে রেহাই করবে না। আমি যদি মুফতি হই না কেন, আমি যদি মুহাদ্দিস হই না কেন, আমি মুফাসসির যদি হই না কেন, যত বড় আবেদ হই না কেন, যত বড় পাওয়ারফুল লোক হই না কেন, কবরের কাছ থেকে বাঁচতে হইলে দুইটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। কথা কথা হাত তুলে কোন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। বাঁচতে গেলে কটা জিনিস দরকার? একটা ঈমান, একটা ঈমান, আর একটা হচ্ছে নেক আমল। যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি ইমানদার কিন্তু নামাজ পড়ে না, রোজাও রাখে না, হজও করে না, টুপি দাড়িও লাগায় না, ইবাদত বন্দেগী করে না, শুধু ইমানদার দাবি করে আমি ইমানদার, এই ইমানদার দিয়া আল্লাহর কোনো উপকারে আসবে না।
ঠিক নি করনে গেলে গা। কারণ ইমানদার ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয় যার মধ্যে ঈমান গ্রহণ করার পরে সমস্ত আল্লাহর বিধান আল্লাহ রাসূলের আইন মেনে চলা। ঠিক নি? আল্লাহ আইন করেছে, আল্লাহর হাবিব আইন করেছে 5 ওয়াক্ত নামাজ। ঠিক কি না কর? কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ। যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ না পড়া প্রস্রাব করে ঢিলা কুলুক লয় না, প্রস্রাব পায়খানা করে ঢিলা কুলুক ব্যবহার করে না, সুন্নতের কর্ম নাই, সুন্নতের কর্ম বাদ দিয়া যেমনে মনে চায় এমনি চলতেছে, বাইরা বাইরি বলেন আর যাই কিছু বলেন, বাইরে বাইরে বুঝেননি, গান বাজনা আছে না না? যেরকম আছে কিনা নাই? কত রকমের বাইরে বাইরে আছে, যন্ত্রপাতি আছে, এতগুলো নিয়ে চলবেন আর দাবি করছেন আপনি ইমানদার, দাবি করছেন আপনি ইমানদার, দাবি করছেন আপনি ইমানদার। নামাজ নাই, রোজা নাই। আল্লাহর কাছে আমার জিজ্ঞাসা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, শরীয়তের দৃষ্টিকোণ থেকে নামাজ যদি নাই ভালো না লাগে, আদায় যদি নাই করা লাগে, তাইলে আল্লাহর নবী কেন এই নামাজ শিখাইছে? কেউ শিখাইছে কি লিগা? কয় কি জানেননি বাবারা আমার? একটা রোজা একটা নামাজ করলেই যথেষ্ট। একটা নামাজ একটা রোজা। আর কত বাটপারি দুনিয়াতে। একটা নামাজ আর একটা রোজা যদি এত মূল্য হয়, রাসূল বুঝছেন না? কথা বলেন না কেন? নবী বুঝছেন না? নবী কেন শিখাইলো 5 ওয়াক্ত নামাজ ফরজ, ফরজিন? মসজিদ চাকচক্য করে রাখে, টাইস টুইস দিয়া ঘেরাও করে সুন্দর করে রাখে, কিন্তু মুসল্লির বেলা ঠন ঠন। মসজিদ বানাইলেই চলবো? কি হাদিস বলে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেই ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, নির্মাণের কাজে সহযোগিতা করবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ভিতরে আলাদা সিংহাসন বানাইয়া দিবেন। হাদিস সত্য। হাদিস কি সত্য, কিন্তু আপনি বুঝছেন ভুল। আপনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়তেন না, শুধু জুমার নামাজ আদায় করবেন, আর জানাজার পাইলে জানাজা পড়বেন, নাইলে ঈদের নামাজ পড়বেন, এরপরে মসজিদের দ্বারে কাছেও যাইতেন না। এই জন্য বুঝি আপনারে কইছে যে মসজিদ বানাইলে আপনি জান্নাতি হইয়া যাবেন। জান্নাত কি মামুর বাড়ির সুলাইল কলা? হ্যাঁ, এত সহজ না জান্নাত। জানি আমার আর দাওয়াত দিতে নাই, বুঝি আর দরকার নাই দাওয়াতে। দোলাই কিরে যে এমগে নজগা। এখন কোন নামাজ পড়বেন কিনা আওয়াজ করে কোন? পড়া লাগবো নি? কেউ নামাজ লাগবো নি? হুজুর এত এত কামাই করি বরকত না। যদি জিগাই নামাজ পড়ুনি হুজুর ফরতারি না, তো বরকত কি আল্লাহর তরফ থেকে তুলি ফাইরাইব? ইমাম সাহেব কয়টা বেতন পা? ধরেন না 5,000 আর 10,000। কি ভুল কইছি? ইমাম সাহেবের টাকাটাতে বরকত দেয় কে? কেন দেয়? সে নামাজি, সে কি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আরে বাবা, এখনো তো হামসে বড় কোন হেই রয়ে গেছি আমরা। আমি তো সবচেয়ে বড়, ক্ষমতা আমার। ঠিক কিনা? নামাজ যদি না পড়েন মাহফিল করেও লাভ নাই। নামাজ যদি না করেন মসজিদ নির্মাণ করেও লাভ নাই। নামাজ আল্লাহর হুকুম, ফরজে আইন যদি না মানেন, তাইলে ব্যবসা করেও লাভ হবে না, কোনো কাজ হবে না, কারণ ব্যবসায় উন্নতি হবে না, রুজি রোজগারে বরকত হবে না। যাই কিছু করেন না কেন, একজন ব্যক্তি আল্লাহওয়ালা, একজন মানুষ আল্লাহওয়ালা,
আল্লাহ ওয়ালার বন্ধু মানুষ, আল্লাহর বন্ধু মানুষ। আল্লাহর বন্ধুর কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। আরেকজন মানুষ হচ্ছে আল্লাহর নাফরমান, আল্লাহ রাসূলের নাফরমান, ওই ব্যক্তির কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে। এখন বলেন দুইজনের কাছে আজরাইল আলাইহিস সালাম আসছে, পার্থক্য আছে না নাই? জোরে কর না, আছে না নাই? এখন পার্থক্যটা কি? যেই ব্যক্তি আল্লাহ রাসূলের নাফরমান, যার জীবনে আল্লাহকে সিজদা দেয় নাই, যার জীবনে কোনোদিন মসজিদে যায় নাই, যার জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, তার সামনে যখন মালিকুল মউত আজরাইল হাজির হয়, এমন একটা বিকট আকৃতি নিয়ে হাজির হয়, দেখা মাত্র ভয়ে বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়। ওই মানুষটাকে এমন কষ্ট দিয়া, এমন যন্ত্রণা দিয়া তার রূহটা কবজ করা হয়। কারণ যদি কোনো ব্যক্তি বেনামাজির সামনে মালিকুল মউত আজরাইল হাজির হয়, ওই মানুষটা কালেমা সহকারে মরতে পারে না, মরণ তার হয় না, কালেমা আসে না। কালেমা আসলে না তার ইমানের সাথে মরণ হইত। এবার ওই মানুষটার মধ্যে একজন ব্যক্তি যে সামনে আসছে, তখন এই মানুষটাকে বারবার তালকিন দেওয়া হচ্ছে। ঠোঁটগুলো নড়াচড়া করতেও পারছে না, জিহ্বাটাও নড়াচড়া করতে পারছে না। এবার জিজ্ঞেস করলো, একজন হুজুর ইমাম সাহেব হুজুরকে নিয়ে আসে। ওই জামানার একজন ব্যক্তি ছিল, যার নাম ছিল হযরতে ফজল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, জোরে কন্না সুবহানাল্লাহ। তিনিকে নিয়ে আসছেন, তিনি বড় জবরদস্ত আল্লাহর ওলি। যেবার তিনি সামনে যখন কালেমার তালকিনটা দিলেন, তিনি দেখতেছেন তার কালেমার নসিব হয় না, তার ঈমানদার হওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই সময় তার মরণ শুরু হয়ে যাবে। এবার আল্লাহর ওলি হযরতে ফজল ইবনে আইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, এই মানুষটা তো মনে হয় কোনোদিন নামাজ পড়ে নাই, আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয় নাই, আল্লাহকে খুশি করে নাই, আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করে নাই। এই জন্য আল্লাহ রাসূল তার প্রতি বেজার হয়ে গেছে। মালিকুল মউত আজরাইল তার সামনে আসছে সত্য, এমনকি বিকট একটা চেহারা নিয়ে আসলেও, আসার পরেও এই মানুষটার প্রতি আল্লাহর রহমত হয় নাই, বরকত হয় নাই, মানুষটা বেঈমান হয়ে মারা যাইব। এই কথা বলার পরে বলছে, হুজুর তাইলে এখন কি করা যায়? বলে কোনো কিছু করার নাই। শেষ পর্যন্ত মানুষটা কালেমা বিহীন, যদি মানুষটা মারা যায়, আপনারাই বলেন তার কি ইমানের সাথে মরণ হইছে? মরণ হইছে? তাহলে ইমানের সাথে যদি মরণ না হয়, কবরে জায়গা আসেনি? কেউ আছে? কবরে শান্তি হইব? কবরের ভিতরে 99টা সাপ থাকবে, আর 99টা খোরাসানি উটের মতো বড় বড় বিচ্ছু থাকবে। একবার যদি দংশন করে 40 দিন মতান্তরে 40 বছর পর্যন্ত যন্ত্রণার আগুনে পুড়বে। এই কবরের ভিতরে যন্ত্রণায় ছটফট ছটফট করবে। এরপরে বাবারা আমার, কবির মনোযোগ, এই কবরের ভিতরে একটা বড় ধরনের আযাব আছে। আযাবটা হইল মাটির চাপ। কিসের চাপ? মাটির চাপ। এই মাটির চাপ বড় ভয়ানক, এই মাটির চাপ বড় কঠিন। একজন মানুষকে যদি মাটিটা চাপ দেয়, এই লাশটা শোয়াইছেন উত্তর দক্ষিণে, ঠিক নেই? লাশটাকে শোয়াইছেন উত্তর দক্ষিণে। দাফনের কাজ কমপ্লিট করে যখন আপনারা যার যেমনে বাড়িতে চলে যান, মুনকার নকির তো আসে, প্রশ্নের জবাব সওয়াল হয়। এগুলি শেষ হওয়ার পরে যদি মানুষটা ফেল করে, তখন আস্তে আস্তে করে কবরে তার আযাব শুরু হয়ে যায়। মাটির চাপটা সর্বপ্রথম ডান দিক থেকে থরথর করে চাপতে আরম্ভ করে, এরপরে বাম দিক থেকে চাপতে আরম্ভ করে, চাপতে 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 প্রত্যেকটা মানুষের এই সাইড দিয়া ছাতনা আসেনি? জোরে করেন না, ছাতনার হাড্ডি আসেনি? এই হাড্ডিগুলোর দেখবেন মাঝে মাঝে ফাঁক আছে, একটু একটু করে ফাঁক আছে, এই দিক দিয়েও ফাঁক আছে। যখন মাটিটা চাপ দেয়, এই যে দাঁড়ার সঙ্গে হাড্ডিগুলো জোড়া লাগানো, একজন মানুষের 360টা জোড়া আছে।
এক একটা জোড়ার জন্য এক এক জোড়া করে ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছে। এত ফেরেশতা থাকার পরেও মানুষ অন্যায় করতে দ্বিধাবোধ করে না। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন, হযরতুল আল্লামা মুফতি আলাউদ্দিন জাহাদি সাহেবের আগমন। আটো জোরে বলেন না, আলাউদ্দিন জাহাদি সাহেবের আগমন। সবাই বলেন মারহাবা। জাহাদি সাহেব আসছেন। আমার তো এশারের পরে টাইম ছিল, আমার টাইমটা এদিক সেদিক হয়ে গেছে। এই জন্য আমি বলেছি যে আমি 10টার উপরে যাব না, 10টায় মাইক ছেড়ে দেব। যেহেতু মাহফিল রাখার সময় যে কথাটা আমি বলেছি যে এশার পর আমাকে মাইকটা দিলে আমি আপনাদের প্রোগ্রামটা ভাইজান রাখতে পারবো। তবে লায়েজ ভাই আমার খুব প্রিয় মানুষ, অ্যাডভোকেট লায়েজ ভাই, তিনিকে আমি মন থেকে মহাব্বত করি। ভাইজানও বিষয়টা এতটা বুঝতে পারে নাই যে আমাকে এরকম করবে, কারণ আমি তো অনেক প্রায় 5-6 মাস, 3 মাস 4 মাস আগে একটা দাওয়াত যে রাখছি, এটা হলো হবিগঞ্জে। এখানে 11টায় মাইক ধরার কথা। তো আমি বলেছিলাম যে আপনার থেকে এশার নামাজের পরে যদি মাইকটা পাই তাইলে 9:30টায় মাইক ছেড়ে চলে যাব। ভাবলাম যে 9:30টার জায়গায় নাও 10টা আধা ঘন্টায় বেশি করে দিয়ে হইলেও তাদেরকে খুশি করে আমি এখান থেকে চলে যাব। কিন্তু এখন যে পরিবেশটা তৈরি হয়েছে, আমি আপনাদেরকে সময় দেওয়া সম্ভবপর হয়েছে না। যাই হোক, আমার কাছে আপনাদের কাছে একটা জিজ্ঞাসা, এই যে কবরের যে মাটির চাপটা আছে, এই মাটির চাপটা থেকে বাঁচতে চাই কিনা? যারা বলেন না চাই কিনা? কে কে চাই? এই মাটির চাপটা থেকে বাঁচতে গেলে 1 নাম্বার ঈমান আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন, আল্লাহ মাফ করে দিবেন। এটা তো আমার কথা না, নবীজি বলছেন। যদি কোনো ইমানদার নরনারী 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়ে, তার জন্য 5টা উপকার। কয়টা? 1 নাম্বার হইল এই ব্যক্তিটার, এই যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে, এই 5 ওয়াক্ত নামাজ আদায়ের ফলে 1 নাম্বার হইল কবরের যে মাটির ছাপ আছে, মাটির ছাপ, এই মাটির ছাপ আল্লাহ মাফ করে দিবে। 2 নাম্বার হলো হাসরের ময়দানে আমার দয়াল নবী সুপারিশ করবেন। 3 নাম্বার হলো ফুলচেরাতের যে ঘাট আছে, ফুলচেরাতের ঘাট, ওই ফুলচেরাতের ঘাট 30,000 বছরের রাস্তা, চুল থেকে চিকন হীরার চাইতে ধারালো। এই চুল থেকে চিকন হীরার চাইতে ধারালো এই 30,000 বছরের রাস্তা বিজলির গতিতে আল্লাহ রাসূল পার করে দিবে। 4 নাম্বার হইল আল্লাহ রাসূল তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর 1 নাম্বারের জায়গাতে, অর্থাৎ 5 নাম্বারের জায়গায় 4 নাম্বার বলে ফেলেছি। প্রথম নাম্বার হইল 5 ওয়াক্ত নামাজি ব্যক্তিটা যখন তার থাকবে, তখন এই ব্যক্তিটার মরণ হবে একদম ঈমানের সাথে। কিসের সাথে? একটা হলো ঈমানের সাথে, আর একটা হলো কবরের মাটির আযাব, মাটির চাপ মাফ, আরেকটা হলো হাসরে নবীজির সুপারিশ, আরেকটা হলো ফুলচেরাত বিজলির গতিতে পার, আরেকটা হচ্ছে হিসাববিহীন আল্লাহ জান্নাত দিবে। তাইলে বলেন এখন এই নামাজের মূল্য আসেনি? জোরে কোন না আসেনি? শর্ত হইল ইমানদার হইয়া। কি হইয়া? কথা বলেন না, কি হইয়া? ইমানদার হইয়া। ইমান কি? ইমান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে সর্বগুণে মানা, তিনাকে মুহাব্বত করা হচ্ছে ইমান। যেমন আমি নবী মানি, কিন্তু নবীজির নূর তা মানি না, ইমানদার হইলাম না। আমি নবী মানি, নবীজি হাজির নাজির হইতে পারে না,
আমি ইমানদার হইলাম না। আমি নবী মানি, নবীজি ইলমে গায়েব জানে না, তাইলে আমার নবী মানা হলো না। এক কথাই হচ্ছে মান আমানা বিহি ওয়া কুল্লি সিফাতিহি ফাহুয়া মুমিনুন। যেই ব্যক্তি নবীজির জাত মানবে, গুণ মুবারক মানবে, সেই ব্যক্তি ইমানদার। ওয়া মান নাকারা ফি জাতিহি ওয়া সিফাতিহি ফাকাদ কাফারা। যেই ব্যক্তি নবীর জাত মানবে না, ইনকার করবে, নবীজির গুণ মানবে না, ইনকার করবে, সে যেন নবীর সঙ্গে কুফরি করলো। আমি জিজ্ঞাসা করি, নবীজির সঙ্গে কুফরি করলে কি ঈমান থাকে না কাফের হয়? এই জন্য বলছি, শুধু নামাজ পড়ে পড়ে কপাল কালা করলে হবে না, হাঁটুতে কর ফলাইলেও হবে না। রাসূলুল্লাহর যত গুণ আছে সব মেনে, নবীজির জাত সহ মেনে যদি কোনো ইমানদার তাইকা এক ওয়াক্ত নামাজ পড়ে, 10 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দান করবে। এখন বলেন, এই নামাজি মানুষটার কবরে যাওয়ার আগে আমি তো দেখতেছি ব্যক্তিটা আল্লাহর ওলি হইয়া জিন্দেগি করবে, আল্লাহর ওলি হইয়া ইন্তেকাল করবে, কবরটা বেহেশতের বাগান হইয়া যাবে। তাহলে কবরে আযাব আসেনি? 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 কবরেরই আযাব যদি মানুষ দেখি তো, আরে কবরেরই আযাব যদি মানুষ দেখি, ওরে গরবারি সারিয়া পাগল হইত, গরবারি সারি সাপে কাটবে, গুরু জমারবে, হায় রে হায়, ওরে আগুন লাগাইয়া দিবে কলি যায়, আগুন লাগাই ইবে। বাজান, নবীজি হাদিস শরীফে বলছেন, দেখেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। এই কবরটা কারো কারো জন্য একটা বেহেশতের বাগান হয়ে যাবে। পড়েন আলহামদুলিল্লাহ। ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। এই কবরটা আবার কারো কারো জন্য হয়ে যাবে একটা জাহান্নামের টুকরা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ কিন্তু হাসরের ময়দানে বাবা, জাহান্নাম যে আমরা শুনি, জাহান্নামের আযাব বড় ভয়ানক। এই জাহান্নামের লাকড়ি হবে মানুষ, আর মানুষ হবে লাকড়ি। এই মানুষদের ভিতরে আমিও হইতে পারি, আপনিও হইতে পারেন, আবার বিধর্মীরাও হইতে পারে, ঠিক কিনা কোন? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যতদিন দুনিয়ার জমিনে বাঁচব, ইমানদার হইয়া এবং পরহেজগার হইয়া বাঁচব, ওলি হইয়া বাঁচার চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তো বলেছেন, ওই ব্যক্তি আমার ওলি, ওয়ালিউল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওই ব্যক্তি হলো আল্লাহর ওলি, যার ঈমান আছে এবং নেক আমল আছে। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। যাই হোক বাবারা, আমার জন্য দোয়া করবেন আপনারা। যেহেতু আল্লামা জিয়াদি সাহেব আসছেন, তিনি আপনাদের সামনে হয়তো তকরির পেশ করবেন। এর আগে হয়তো আরেকজন আছে, হাসানুল্লাহ নিজামী সাহেব, তিনি তো মনে হয় এখন আলোচনা করেন নাই, তাই না? হ্যাঁ, তিনিও আলোচনা করে ফেলছেন। তো যাই হোক, আমি তো আর সামনের দিকে যেতে পারছি না। আপনি 10 মিনিটের কথা বলতেছেন, আমার ওই মাহফিলটা ক্ষতি হবে, তাহলে আমাকে পরিপূর্ণ ক্ষতিপূরণ ওইটার দিতে হবে। এরা বড় অন্য ধরনের মানুষ, তারা হবিগঞ্জের। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। শুধু আপনাদের মহাব্বতে এই পর্যন্ত
আমি তো আলোচনাটা করেছি, কারণ আমার যাইতে হবে কমসে কম 2 ঘন্টার উপরে টাইম লাগবে। এরপরও আমি চিন্তা করতেছি কি যে অবস্থাটা হয়। কিন্তু তো আলেম শুধু হয়তো আর একজন আছে, এরা ইয়ার সময় দিবে, 9টা বাজে দিবে। আমাকে যারা বললো 9টা বাজে মাইক দিবে, তাকে 2 ঘন্টা কথা বলবে। এরপরে আমি মাইক ধরার কথা 11টায়। এই জায়গাতে আমার এখানে বাজে 10টা। আপনারাই বলেন বিবেক করে যে আমি 1 ঘন্টায় কীভাবে মাহফিলটা ধরবো। এখন আমাকে তাদেরকে অনুরোধ করে বলতে হবে যে আমার জন্য আর একটু আধা ঘন্টা, 1.5 ঘন্টা বাড়ান। এছাড়া কিছু করার আছে? মাইক ফোনে বলতে হবে। তো যাই হোক, যাতে সম্মান থাকে, ইজ্জত থাকে, এই জন্য আমি আপনাদের সামনে হাজির হইলাম। আর ওইটারও একটু সম্মানটা রাখতে দেন। আমি তো আগে বুঝতাম না, জানতাম না যে এরকম আমার লেট হবে বা আমাকে লেট করবে। যদি লেট করবে জানতাম, তাইলে তো আমি লাইস ভাইয়ের কাছে আমি ক্ষমা চেয়ে নিতাম যে ভাইজান আমি পারছি না, আমাকে মাফ করে দেন। ঠিক নি কথাটা? কারণ এটা অসুবিধা। এদিক দিয়েও মাহফিল কমিটির মন মানসিকতা ক্ষতি, ওই দিক দিয়েও মাহফিল কমিটির মন মানসিকতা ক্ষতি। এই জন্য আমি বেশিরভাগ একটা মাহফিলই করি, 2টা করি না। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে এতটুকুই বলতে চাচ্ছি যে হাসরের যে মাঠটা আছে এটা বড় ভয়ানক। এটার জন্য আপনি যদি পরহেজগারি না হন, হাসরের মাঠেও আল্লাহ বলবেন, এই আমার বান্দারা, তোমরা কি আমাকে দুনিয়াতে সেজদা দিয়েছ? তখন সব বান্দারাই বলবে যে দিয়েছি আল্লাহ, আমরা অবশ্যই আপনাকে সেজদা দিছি। তখন আল্লাহ বলবেন, উসজুদু লি আল আনা, এখন এই মুহূর্তে একটা সেজদা আমাকে দাও। তখন যারা দুনিয়াতে সেজদা দিছে তারা অবশ্যই আল্লাহকে সেজদা দিতে পারবে, আর যারা দেয় নাই তারা দাঁড়াইয়া থাকবে। এখন বলেন শরমটা কেমন লাগবে? লজ্জা লাগবে কিনা? তো আমাদের মুসলমানের উচিত অন্ততপক্ষে আল্লাহকে সেজদা দিয়ে যেন আমরা কবরে যাই। ঠিক কিনা? আল্লাহ তো বানাইছেন আমাদেরকে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করছি আল্লাহর ইবাদতের জন্য। এখন যদি আল্লাহর ইবাদত আমি না করি, কি জবাব দেব আল্লাহর কাছে? আল্লাহ পাক আমাদের তৌফিক দেন, সকলে বলেন আমিন।